নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ঔপনিবেশিক ভারতের অর্থনীতি নিয়ে আলোচনার আজ তৃতীয় পর্ব। আজকের এই পর্বে আমরা 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? আসাম এবং বাংলা প্রদেশে। এছাড়াও দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশেও চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। কোশ্চেন নাম্বার 2, আসামের চা বাগানের শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন এমন একজন ব্রাহ্ম নেতার নাম করো। এরকম একজন ব্রাহ্ম নেতা ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 3, আসামের চা বাগানের শ্রমিকদের উপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর কোন পত্রিকাতে প্রকাশিত হয়? সঞ্জীবনী পত্রিকা। কোশ্চেন নাম্বার 4, কুলি কাহিনী নিবন্ধটি কে রচনা করেন? রামকুমার বিদ্যারত্ন। কোশ্চেন নাম্বার 5, কুলি কাহিনী প্রবন্ধটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় ছাপা হতে থাকে? সঞ্জীবনী। কোশ্চেন নাম্বার 6, দাক্ষিণাত্য হাঙ্গামা কোন কোন জেলায় তীব্র আকার নিয়েছিল? আহমদনগর ও পুনা জেলায়। কোশ্চেন নাম্বার 7, দাক্ষিণাত্য হাঙ্গামার সময় কাল কী ছিল? 1875 খ্রিস্টাব্দের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। কোশ্চেন নাম্বার 8, কবে এগ্রিকালচারালিস্ট রিলিফ অ্যাক্ট প্রবর্তিত হয়? 1879 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 9, কত খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন প্রবর্তিত হয়? 1885 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 10, কবে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়? 1720 খ্রিস্টাব্দে। বন্ধুরা, আজকের মতো এতটুকু। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।